অজানা এক বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার কিশোরী মুক্তামণি। তাকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে মুক্তামণির অপারেশনের বিষয়ে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার সার্বিক খোঁজখবর নিচ্ছেন। তার নির্দেশে আমরা সিঙ্গাপুরে যোগাযোগ করেছিলাম। তারা অপারেশনের বিষয়ে অপারগতা জানিয়েছেন। এজন্য ঝুঁকি থাকা সত্ত্বেও আগামী শনিবার আমরা তার অপারেশন করব। সামন্তলাল বলেন, প্রধানমন্ত্রী আমাকে বলেছেন মুক্তামণিকে দেখতে তিনি হাসপাতালে আসবেন। তবে প্রধানমন্ত্রী কবে কখন আসবেন তা তিনি জানাননি। সংবাদ সম্মেলনে মুক্তামণির মা উপস্থিত ছিলেন। অপারেশনের বিষয়ে তার পরিবারের অনুমতি নেওয়া হয়েছে। সাতক্ষীরার সদর উপজেলার কামারবাইশা গ্রামের মুদি দোকানি ইব্রাহিম হোসেনের মেয়ে মুক্তামণি। তার বয়স মাত্র 12। জন্মের 1.5 বছর পর মুক্তামণির দেহে একটি ছোট মার্বেলের মতো গোটা দেখা যায়। এরপর থেকে সেটি বাড়তে থাকে। দেশের বিভিন্ন হাসপাতালে নিয়েও তার কোনো চিকিৎসা হয়নি। তার আক্রান্ত ডান হাত এখন ছোট আকারের গাছের গুড়ির রূপ নিয়ে প্রচণ্ড ভারী হয়ে উঠেছে। এতে পচনও ধরেছে, পোকাও জন্মেছে। দিনরাত চুলকানি আর যন্ত্রণায় অস্থির হয়ে থাকে মুক্তামণি। আক্রান্ত স্থান থেকে বিকট গন্ধ বের হচ্ছে। এই রোগ তার দেহের সর্বত্র ছড়িয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এসব কারণে তাদের বাড়িতে আত্মীয় স্বজন ও পড়শিদের যাতায়াতও একরকম বন্ধ হয়ে গেছে। সম্প্রতি মুক্তামণির এই বিরল রোগ নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপরই তাকে ঢাকা পাঠিয়ে সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসার উদ্যোগ নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। গত 11 জুলাই মুক্তামণিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে সে 608 নম্বর বেডে চিকিৎসাধীন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।